আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কুয়েট 24-25 সেশনে আসা এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। এটা একটা লিমিটেড ম্যাথ। এখানে বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মানে 0 এর কাছাকাছি কিন্তু 0 নয়। তারপর আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিল এক্স এর, যেখানে সি হলো একটা অজ্ঞাত রাশি। আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে যে কি সি এর কোন মানের জন্য, অর্থাৎ এখানে অপশানে অনেকগুলো মান আছে, এর মধ্যে সি এর কোন মানের জন্য এই সম্পূর্ণ লিমিটের ভ্যালু 1 হবে, এটা আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে। আজকে আমরা অপশন টেস্ট নামক একটা পদ্ধতির মাধ্যমে এটা কোনো ধরনের কলম ব্যবহার না করে কেবলমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করার কেমনে করতে হয় সেটা দেখব। আমরা এই ম্যাথ সমাধানের জন্য fx 991 ES প্লাস ক্যালকুলেটর, অর্থাৎ এখানে তোমরা ছবির মধ্যে যে ক্যালকুলেটরটা দেখতেছো সেটা ব্যবহার করব। এটা EX এর মাধ্যমেও করা যাবে, 991 EX এর মাধ্যমে, এবং সচরাচর মানে যে কোনো ক্যালকুলেটর করা সম্ভব। 100 MS এর মাধ্যমেও এটা করা যায়। 100 MSটা আমি আলাদা করে উল্লেখ করি, কারণ জুনিয়ররাও যেন 100 MS এর মাধ্যমে যেগুলো করা যায় সেটা জানতে পারে। চলো শুরু করি। তো আমি ক্যালকুলেটার অ্যাপস এখন ওপেন করছি। এটার মধ্যে আমি যে ফাংশনগুলো ব্যবহার করব ওগুলো 991 ES প্লাসের মধ্যে হুবহু আছে। আমি যে পদ্ধতিতে ব্যবহার করব তোমরা সেই পদ্ধতিতে ব্যবহার করলে হবে। এর মধ্যে অতিরিক্ত যে ফাংশনগুলো তোমরা দেখতেছো ওগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। চলো এখন শুরু করি। আমরা এখন প্রশ্নটা প্রথমে ক্যালকুলেটারে তুলে নেব। তো প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে কি প্রথমে ডিভাইডেড বাই, তারপরে √1 + 3। এরপর এক্স তোলার জন্য আমাদের থেকে কী করতে হবে, এই যে আলফা বাটনটা দেখতেছো, এই যে এই আলফা বাটনে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। আলফা বাটনে ক্লিক করার পর এক্স কেমনে তুলবো, এক্স তোলার জন্য এই যে রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেট যেটা আছে, রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেট, এই যে এটা ক্লিক করতে হবে। রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটটা আমি আলফা বাটন ক্লিক করার পরে রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটটা ক্লিক করে দিলাম, এক্স উঠে গেল। এরপরে আমরা কী করব, মাইনাস চিহ্ন দেব, তারপরে √, তারপর 1 + সি কেমনে তুলব, সি তোলার জন্য আমরা আবার আলফা বাটন ক্লিক করে এই যে HYP আছে, এই HYP এটাতে ক্লিক করব, কারণ তার উপরে সি আছে ছোটো করে। এরপর আবার এক্স তোলার জন্য আলফা রাইট সাইড ব্র্যাকেট ক্লিক করব, তারপর এক্স উঠে যাবে। এক্স কেন উঠতেছে, কারণ হয়ে গেছে এই রাইট সাইড ব্র্যাকেট যেটা আছে তার উপরে ছোট্ট করে এক্স লেখা আছে সেজন্য। তারপর আমরা হরের অংশের মধ্যে কত লিখবো, হরের অংশের মধ্যে লিখবো সি লেখার জন্য আমরা আবার আলফা, এরপরে সি, এবং এক্স লেখার জন্য আলফা এক্স। এটা আমরা সম্পূর্ণরূপে যে আমাদের প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তুলে নিলাম। এখন আমরা এই যে শিফটের নিচে যে ক্যালক অপশানটা আছে, এই ক্যালক অপশানে ক্লিক করব। এক্স এর মান কত সেটা আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ছিল দেখি লিমিট এক্স টেন্স টু 0, মানে এক্স এর মান শূন্যের অতি কাছে। অতি কাছে বলতে আমরা তো এখানে 0.001 বা 2 এরকম সামথিং দেবো। তা আমি হিসাবে সুবিধার্থে কি ইউজ করব, 1e-5 এটা ইউজ করব। তোমাদের জন্য সাজেস্ট থাকবে তোমরা সবসময় 1e-5 অথবা 1e-7 ইউজ করবে যদি শূন্যের কাছাকাছি বলে, কারণ এই দুইটা ব্যবহার করা বেশিরভাগ ম্যাথ সলভ হয়ে যায়। যদি শূন্যের কাছাকাছি বলে তাহলে 1e-5 আর 1e-7। এখন e-5 মানে কি, আসলে এই জিনিসটা হয়ে গেছে 10⁻⁻5, এবং যদি e-7 থাকতো তাহলে বোঝা যেত 10⁻⁻7 এতটুকু। তো এক্স এর মান আমি 1e-5 অর্থাৎ 10⁻⁻5 বসাইলাম, ইকুয়াল টু ক্লিক করলাম। তারপর সি এর মান কত জানতে চাওয়া হচ্ছে, আমরা এখানে অপশন টেস্ট করবো বলছি, মানে সি এর মান বসায় দেখবো দেখি সম্পূর্ণ যে ফাংশনটা বা লিমিটটা তার মান 1 আসতেছে কিনা। তাহলে আমরা এখানে কী দেবো, প্রথম অপশানটা চেক করব। প্রথম অপশান কত ছিল, 3। তাহলে এই 3টা আমরা সিলেক্ট করলাম এবং ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার কারণে আমাদের মান আসছে, এই লিমিটটার মান আসছে 0, কিন্তু আমাদের উত্তরে কিন্তু 0 ছিল না। তাহলে প্রথম অপশানটা উত্তর নয়। তারপর আমরা দ্বিতীয়বার চেক করার জন্য আবার ক্যালক অপশানে ক্লিক করব, এক্সের মান যা ছিল তা রাখবো, তারপরে ইকুয়াল টু দেব। এরপরে সি এর মানের জায়গায় আমরা দ্বিতীয় অপশান অর্থাৎ -1টা বসাবো, তারপর ইকুয়াল টু দেব, যার ফলে হয়ে গেছে আমাদের -1.99 অর্থাৎ -2 আসছে। তো -2 কিন্তু আমাদের উত্তর না, আমাদের আসতে হবে 1। তারপর আমরা তৃতীয় অপশান চেক করার জন্য আবার ক্যালকে ক্লিক করব, আবার এক্স এর মান ঠিক রাখবো, সি এর মান আমরা স্টার্ট অপশানটা অর্থাৎ -3 ইউজ করব। তারপরে আমাদের কাছে আসবে কত, -1 যেটা আছে সেটা, কিন্তু আমাদের উত্তরে কিন্তু 1 আছে, -1 নয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আবার চেক করার জন্য আবার ক্যালকে ক্লিক করব, তারপরে এক্স এর মান সেম রাখবো, সি এর মান আমরা 2 দিয়ে চেক করব। 2 দিয়ে চেক করার পরে আমরা পাবো দেখি 0.1 সামথিং কিছু পাইলাম, কিন্তু 1 পাইলাম না, আমাদের থেকে লাগবে 1। তাহলে আমরা আবার চেক করার জন্য আবার
ক্যালকে ক্লিক করব, ইকুয়াল দেবো, এক্সের মান সেম রাখবো, আবার এরপরে লাস্ট অপশন যেটা আছে সেটা 1 দেওয়ার পরে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিলে আমরা দেখি 0.99, অর্থাৎ এখানে কিন্তু 1 আসছে। তাহলে সি এর মান 1 হলে সম্পূর্ণ লিমিটের মান 1 হচ্ছে, অর্থাৎ সি এর মান হবে 1। তাহলে সঠিক উত্তর ই অপশানটা, এটাই উত্তর।